একটা ইট ওয়াজ এ ক্ল্যান্ডেস্টাইন অর্গানাইজেশন, এবং সেখানে সেই নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে, এবং তারা যখন ঘটনাটা এলো তখন ব্যাপক সৈন্যরা তার কাছে গিয়েছে, কিন্তু এবং সেই সূত্র ধরেই সেখানে গিয়েছিল। আচ্ছা, এখন আমরা দেখি যে 7ই নভেম্বরের চেতনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য বলা হয়, মানে কথা বলা হয়। যেমন আজকে বিএনপির তরফ থেকে, বিএনপি এখন তার বিরোধী দলে, যখনই তারা বিরোধী দলে থাকে তখনই এরকম অভিযোগ করা হয় যে 7ই নভেম্বরের চেতনা পরিপন্থী কাজ করছে সরকার এবং জাসদ বা অন্যরা। আবার তারা সরকারে থাকলে এটি সরকারি ছুটি হয়, এটি হয় সেটি হয়। আমি যে শুরুতে প্রশ্নটি করেছিলাম যে এর সঙ্গে জাতীয় বিপ্লব এবং সংহতির কি সম্পর্ক? কোথাকার বিপ্লব, কোথাকার সংহতি, কার সংহতি কার সঙ্গে, সেই তো প্রশ্ন। কিসের সংহতি, কোথায় সংহতি হয়েছে, কোথায় বিপ্লব হয়েছে? বিপ্লবের মধ্য দিয়ে তো আমরা দেখেছি নিপীড়িত শ্রেণী নিপীড়কদের পরাজিত করে এবং ক্ষমতায় তারা আরোহণ করে। আমরা তো সে ধরনের কিছুই দেখিনি। আমরা বলতে পারি যে সাধারণ সৈন্যদের যে অভ্যুত্থানটি ছিল সেটি বিপ্লবাত্মক তার মধ্যে উপাদান ছিল, তার লক্ষ্য ছিল মহান, কিন্তু সেটা সফল হয়নি। সফল হয়েছে জিয়াউর রহমানের সেই প্রতি বিপ্লব, এবং কারণ তিনি অভ্যুত্থানী সৈন্যদের যে 12 দফা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তার যে জীবনদাতা কর্নেল তাহের ভেবেছিলেন যে জিয়াকে তাদের সাথে পাবেন, এবং সেটা অবশ্যই একটা ভুল ছিল, এবং সেই ভুলের খেসারত কর্নেল তাহের দিয়েছেন। কিন্তু একটি জিনিস পরিষ্কার না এত কিছুর পরেও, সেটি হচ্ছে যে কেন জিয়াউর রহমানের সঙ্গে কর্নেল তাহেরের কোনো বড় বিরোধ ছিল না, এবং জিয়াউর রহমানকে তিনি প্রাণে বাঁচিয়েছিলেন, আপনি যেটি বললেন। সেখানে তিনি প্রাণ ফেরত পেয়ে কেন তার প্রাণ রক্ষাকারীকে হত্যা করবেন? এটা কিন্তু বিষয়টা খুবই সহজ এবং স্পষ্ট। কারণ কর্নেল তাহেরের যে আদর্শ, এবং সেটা শুধু তাহেরের আদর্শ না, জনগণের এবং সৈনিকদের যে আদর্শ এবং যে লক্ষ্য, তার সঙ্গে জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা করেছিলেন, এবং জিয়াউর রহমান খুবই নিষ্ঠুর লোক ছিলেন। দেখুন, খালেদ মোশাররফ তাকে বন্দী করছেন, তাকে কিন্তু হত্যা করেননি। কর্নেল তাহের সাধারণ সৈন্যদের নির্দেশ দিচ্ছেন কাউকে হত্যা করা যাবে না, এবং যে খালেদ মোশাররফ, কর্নেল হুদা এবং কর্নেল হায়দার যারা নিহত হলেন, মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধা তারা, এবং তাদেরও কিন্তু সাধারণ সৈন্যরা হত্যা করেনি। বেলা 10টা-11টা পর্যন্ত তারা সেখানে বন্দী আছেন, এবং জিয়াউর রহমানের, আজকে জেনে রাখুন এই সত্যগুলি প্রকাশিত হচ্ছে, জিয়াউর রহমানের নির্দেশে অফিসাররা, মেজর জলিল একজন, আরেকজন সম্ভবত মেজর ইকবাল, সেক্টর কমান্ডার মেজর জলিল নাম, আরেকজন মেজর জলিল, তাদের প্ররোচনা এবং তাদের সক্রিয় অংশগ্রহণে এই 3 জন বীর মুক্তিযোদ্ধাকে নিহত হতে হয়। তাহলে দেখুন যে কর্নেল তাহের কিংবা এমনকি যে খালেদ মোশাররফ, তাদের মধ্যেও তারা কিন্তু এত নির্দয় নিষ্ঠুর ছিলেন না। ভুল করেছিলেন অবশ্যই, কর্নেল খালেদ মোশাররফ সেই বঙ্গবন্ধু খুনিদের গ্রেপ্তার না করে সেখানে অন্য জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছেন, কিন্তু মানুষকে যে মেরে ফেলা সেটা করেছেন জিয়াউর রহমান, এবং শুরু করেছেন কর্নেল তাহেরকে দিয়ে। এবং কর্নেল তাহের কিন্তু তার জবানবন্দিতে বলছেন, আমি সেটা একটু বলি, যে তিনি সেই জবানবন্দিতে বলছিলেন যে তিনি চেয়েছিলেন রক্তপাত বন্ধ করে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। তারপর বলছেন কিন্তু জিয়াউর রহমানের বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে দেশে একটা বৃহৎ রক্তপাতের পটভূমি তৈরি হলো, এবং তিনি জিয়াউর রহমানকে সে কারণে বলছেন দ্বিতীয় মীর জাফর হিসেবে। ভেবে দেখুন যে কর্নেল তাহেরের এই যে কথাটি, সেটা কত অমূল সত্যে পরিণত হয়েছিল। প্রথম তাকে হত্যা করা হলো, এবং তারপরে কত শত শত কয়েক হাজার সেই সেনা সদস্যদের হত্যা করেছেন জিয়াউর রহমান, যারা ওই অভ্যুত্থানে অংশ নিয়েছিল, এবং পরবর্তী আরো বিভিন্ন বিদ্রোহে, যেমন 1977 সালের বিদ্রোহে। কারণ জিয়াউর রহমান যেহেতু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, বেইমানি করেছেন, সেই জন্য তারা বারবার 18টি বিদ্রোহ হয়েছে। আচ্ছা, আমরা জানি যে পৃথিবীর সকল বড় বিপ্লব, বিদ্রোহ সবকিছুর এক ধরনের দালিলিক প্রমাণ পরে বের হয়, যখন ঘটনা ঘটে তখন না হলেও 10 বছর, 20 বছর, 25 বছর, 50